খুশির ঈদের নামাজ আদা করা হলো আজ। ইসলামপুর শহর মেলা মাঠ ঈদগাতে এই খুশির নামাজ পড়া হয়। সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলিমরা আজই নামাজ পড়েন। আজ এই নামাজে অংশগ্রহণ করেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি সকলকে এই ঈদ উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। আমাদের এটা পর্বে বলি আমরা, যাকে তেওহার বলে পর্ব, আমাদের ঈদের পর আছে ঈদ উল জুহা। আজকে আমরা 2 মাস আগে ঈদের ফিতরের নামাজ আদা করেছিলাম, আর আজকে আমরা করছি ঈদ উল জুহা। এটা স্যাক্রিফাইসের আজকে দিন। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে করে ঈদের জুহার নামাজ পড়া হচ্ছে। আচ্ছা, আজকে আমাদের এখানে ইসলামপুরে একটাই ঈদগাহ আছে পুরো শহরের মধ্যে, আমাদের পুরো এলাকার মধ্যে এই একটাই ঈদগাহ, ইসলামপুর বড় ঈদগাহ বলা হয়। এখানেই আমরা করি ঈদের। আর এটার দেখা শোনার সমস্ত দায়িত্ব আমাদের আমি মতবল্লী করিম চৌধুরী, ইসলামপুর ওয়াকফ স্টেটের মতবল্লী হিসাবে আমি আজকে এটা নিগরানি করি, এটার ব্যবস্থা করি, আয়োজন করি। আজকে দীর্ঘ 56 বছর ধরে আমি এই ঈদগার আর ইসলামপুরের জামা মসজিদ, বড় জামা মসজিদের ওটার দেখাশোনা করার, ওদের মেনটেন্যান্সটা করার সমস্ত ব্যাপার আমি পুরো করি কোনো রকম করে। যেহেতু এখন আমাদের স্টেটের ভেস্টের মধ্যে থাকে, হাইকোর্টে কেস আছে, তবু আমরা আমাদের হাতে রেখেছি। কিন্তু বেশি ইনকাম না থাকাতে এই জন্যে আমরা একটু অনেক ত্রুটিগুলো পুরো করতে পারিনি। আমি এই ঈদগাহ এবং বড় জামা মসজিদের ইসলামপুর স্টেটের ওয়াকফ স্টেটের মতবল্লী হিসাবেই দেখাশোনা করি। আজকে আমাদের মেসেজ আছে যে সকলকেই আমাদের শান্তি বার্তা দেওয়ার। আমাদের মেসেজ আছে নিজের মনের ইচ্ছা স্যাক্রিফাইস করার, সমস্ত ব্যাপারে লোকের সঙ্গে ভালো ভাব, ভালো স্থির রাখার, শান্তিভাবে সব থাকার, মিলেজুলে থাকার। আজ এই কোরবানির দিন সকলকে আমরা ইসলামপুর থেকে নিয়ে ইসলামপুর শহরবাসী, ইসলামপুর গ্রামবাসী, উত্তর দিনাজপুরের সমস্ত গ্রামবাসীদের, শহরের জেলাবাসীদের, উত্তর বাংলার এবং পশ্চিম বাংলার, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আজকের এই কোরবানির দিনের এই যে ঈদ উল জুহার নামাজের ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে আমার শুভেচ্ছা থাকুক। আমাদের দিদির, যিনি পশ্চিম বাংলার নিগরানি করছেন, সারা পশ্চিম বাংলার 11 কোটি মানুষের, আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এটা আমি আল্লাহর কাছে দোয়া করছি যে উনির জন্য আজকে সারা পশ্চিম বাংলাটা শান্তিভাবে আছে, রোজগারও পাইছে, সবাই ভালোভাবে থাকছে, থাকছে, রোজগার করছে, ঘর বাড়ি সব আছে। আর মহিলারা অনেক উন্নত করেছে। এই জন্যে মমতা ব্যানার্জিকে আমি অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি যে উনি পশ্চিমবাংলাকে এইভাবে 10 বছর আরও টানিয়ে নিয়ে যান। এটাই আমার কামনা আছে আর শুভেচ্ছা জানাচ্ছি।